প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবার পুজো ভালো কেটেছে, আমারও ঠিকই আছে। তোমরা ভিডিওটা যারা দেখছো এখনও পর্যন্ত শেষ পর্যন্ত দেখো, কারণ আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে আমি ডাব্লিউবিএসআইয়ের জন্য পড়ছি মানে কীরকম, যেহেতু তোমার কেপিএসের রেজাল্ট দিয়েছে, প্রিলিমসে আমার কোয়ালিফাই হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের কিছুজন আমার জানতাম, ভেবেছিলাম যে তোমাদের জানাবো না, কিন্তু 2-3 জন জানতো আমার, মানে যারা টেলিগ্রামে জয়েন আছে আমার, তারা জানে। 2-4 জন জানতো যে আমি কেপি এক্সাম দিয়েছি, কেপিএসআই দিয়েছিলাম, তার জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম ইউটিউবে। আর তারপরে তোমরা অনেকেই বলেছো যে ডাব্লিউবিএসআই স্টাডি ভ্লগ যায়, তার জন্য আমি তোমাদের এই ফার্স্ট একটা আমার মক টেস্টের স্কোর দেখাবো, যে কীরকম স্কোর আমার আসে। আর তোমরা অনেকে যা যা কোয়েরি করেছো আগের দিন কমেন্টে, সেগুলো আমি তোমাদের কিছু আনসার দিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি শেষ করে দেখো, একটু যদি লম্বা হয় একটু কোঅপারেট করে দেখো। আর আমার এটা নর্মাল ভয়েস আমি কথা বলছি, কারণ এটাতে কোনো মাইক নেই আমার, তাই যদি ভয়েস একটু খারাপ হয় সেটা একটু কোঅপারেট করে নেবে। আর অনেকেই আগের দিন বলেছিলে জিকে নিয়ে, জিকের জন্য জিকে কীভাবে বলবো, দেখো জিকে তুমি যদি ভাবো যে আগে দুটো ক্লাস দেখে, বা যেমন যদি 2-4 দিনে এর স্কোর দেখে, আমিও যেমন আগে জেনুইন কথা বলছি, আগে আমি যখন ধরো 2023-এ, তখন আমার কলেজ তো কমপ্লিট হয়নি, 2023-এ আমার জুলাই কমপ্লিট হয়েছে, যখন কমপ্লিট হয়নি তখন আমি এর ওর স্কোর দেখতাম, কারো হয়তো 70 আসতো বা 60-65 আসতো, তখন কেপিতে 60 স্কোর আসা মানে অনেক স্কোর আসা। তখন যেভাবে কম্পিটিশনটা ছিল 2023-এ, মানে অতটা তখন সবার এত স্কোর থাকতো না, তখন এত অ্যাডভান্সটা সবাই হয়নি, তখন আমার স্কোর 35-40 আসতো, তখন আমি সেইটা দেখতাম সবার 40-45 এরকম আসতো, যে আমার স্কোর আসছে না সবার, কিন্তু ও যে কতটা পড়েছে সেটা ওই জানে। তার জন্য তুমি 1-2টা ক্লাস দেখে, বা যদি তুমি ভাবো যে আমি কিছু কিছুদিন পরে 1-2 মাস পরে আমি জিকে স্ট্রং করে নেবো, তাহলে তোমার সেটা ভুল, কারণ আমি নিজে এতদিন ধরে পড়ছি, 3-4 বছর, 3 বছর তো পড়ছি, তাই আমার জিকে অত স্ট্রং নেই, মোটামুটি ঠিক আছে, প্রচণ্ড স্ট্রং আমি জিকেতে সেরকম ব্যাপার নয়। তাই তোমাকে জিকের জন্য পুরো তোমার যা থিওরি বই আছে তোমার কাছে, লুসেন্টের হতে পারে, তরুণ গোলফারের হতে পারে, সেই বইটা তুমি প্রপার থিওরি পড়ো আগে। থিওরি কেমন পড়ো, ধরো প্রাগৈতিহাসিক থেকে পুরো পড়ো, প্রাগৈতিহাসিক থেকে পুরো সিরিয়ালি পড়ো, প্রাগৈতিহাসিক পড়ো, তারপরে তোমার যা আসবে ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পুরো একটা পুরো থিওরি কমপ্লিট করা বাদে তুমি সেইটা থিওরিটার উপর এমসিকিউ প্র্যাকটিস করো, এমসিকিউ বুকস থেকে বা টেক্সট বুক থেকে মক টেস্ট দাও, এইভাবে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করো, জিওগ্রাফি, হিস্ট্রি, সব কিছু যারা যারা ভিডিওটা বলেছিল আগের দিন আমাকে, তোমাদের বলে দিলাম। আর তার সাথে বা তুমি যদি বৌদ্ধ ধর্ম কমপ্লিট করলে এমসিকিউ বইতে প্র্যাকটিস করো, বা কোনো ইউটিউবে ক্লাস দেখে নাও, তার সাথে এমসিকিউ রিলেটেড বৌদ্ধ ধর্ম থেকে সব, তাহলে তোমার ওটা ক্লিয়ার হয়ে যাবে, আর ভুলবে না তো সহজে যদি এইভাবে পড়ো। আমি এইভাবে পড়েছিলাম, সেইটা আমি তোমাদের বলে দিলাম। এবার তোমার স্ট্র্যাটেজি আলাদা হতে পারে, তুমি যদি আলাদা কিছু তোমার হয়, তারপর যখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে জিকে সব কিছু, জিকে ম্যাথসে সব দিয়ে যখন ফুল মক টেস্ট দেবে, তখন যা কোশ্চেন পাবে জিকের একটা খাতা করবে, সব জিকের খাতাগুলো, জিকের কোশ্চেনগুলো লিখে লিখে রাখবে, মানে যেগুলো তোমার অজানা, যেগুলো জানো সেগুলো নর্মাল জিকে, সেগুলো লেখার দরকার নেই, যেগুলো অজানা বা বারবার ভুলে যাও সেই সব জিকেগুলো লিখে রাখবে। এরকম খাতা আমার 3-4টা আছে, বুঝতে পারছো? তাই তোমরা মোটামুটি পড়ো। আর সেরকম অতটা কিছু নয় যে দমে কিছু নয়, তোমাকে টাইম দিতে হবে। 6 মাস যারা জিকেতে কিছুই জানো না, তোমরা 6 মাস 7 মাস টাইম দাও, পুরো জিকে 5 মাস 6 মাস পড়ো, জিকে প্র্যাকটিস করো। শুধু জিকের তো ব্যাপার নয়, আমাদেরকে সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে, ম্যাথ করতে হবে, রিজনিং করতে হবে, জিকে করতে হবে, তারপরে যারা ডাব্লিউবির জন্য পড়ছো তাদের ইংলিশ পড়তে হবে, এর এত কিছু নিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই ভার, মানে একটা মাথায় বোঝা। যারা ধরো জিকে, যে স্যার জিকের ক্লাস নেয় সে হয়তো সহজে বলে দেবে জিকে সোজা সোজা, কিন্তু আমরা যারা পড়ি একসাথে জিকে মনে রাখা, ম্যাথস, রিজনিং একটা মাথায় এত সব মনে রাখা, সেটা যারা পড়ে একমাত্র তারাই জানে যে কতটা কষ্টকর। ম্যাথ করলে তখন জিকে ভুলে যায় প্রচণ্ড, ম্যাথ করলে রিজনিং যদি করা হয় একদিন পুরো টানা, তখন মনে হয় যে আমি ইংলিশ ভুলে যাচ্ছি না তো, এই যে এইটা তো আমাদের মধ্যে হয়। আর যে ম্যাথসের বা জিকের শুধু টিচার ইউটিউবে ক্লাস করে, তারা তো সহজে বলে দেবে যে সোজা ফোজা, কিন্তু যারা আমরা পড়ছি তারাই আমরা জানি যে কতটা কষ্টকর সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, আমার কেপিএসআই ফিলিংস কোয়ালিফাই হয়েছে ওইটাই যা, কিন্তু আমার ফিজিক্যালও অত, ফিজিক্যালটা দেখা যায়, কারণ আমার ওয়েটটা কিছু কম ছিল 4-5টার মতন, দেখা যাক সেটা হয় কি না। তারপরে মেন্সের জন্য তো আমার প্রিপারেশন একদম জিরো, মানে এটা হবে না, জাস্ট কোয়ালিফাই হয়েছে, কারণ ডেসক্রিপটিভ আমার একদম জিরো। অবজেক্টিভ, এবারে তুমি একটা জিনিস ভাবো, অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভে যাওয়া এতটা সোজা ব্যাপার নয়, কারণ ডেসক্রিপটিভ যারা পড়ার তারা এখন থেকে পুরো রেডি হচ্ছে। চলো তোমাদের মক টেস্টের স্কোর দেখা যায় কীরকম আমার স্কোর আসে ডাব্লিউবিএসআইতে। যারা যারা এই মক টেস্টটা দেবে, এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, যারা যারা ভাবছো যে ডাব্লিউবিএসআই মক টেস্ট দেবো, বা যারা পড়ছো, তোমরা লেটেস্ট ফুল মক টেস্ট বলে একটা অপশান আছে, সেইখান থেকে তোমরা চলে আসবে,
দিয়ে এখানে 16, 17, 18 3টা মক টেস্ট পেয়ে যাবে। এটা আমি দিয়েছি কিছুদিন আগে, এইখানে 3টা যে নতুন মক টেস্ট অ্যাড হয়েছে, 3টার মধ্যে এটা হচ্ছে প্রথমটা 16 নম্বর। 17, 18 আরও দুটো আছে, কিন্তু ওইগুলো আমি তোমাদের স্কোর দেখাচ্ছি না, ওইগুলো পরে তোমাদের দেখাবো একদিন, তোমরা মনে রাখবে, ঠিক একদিন দেখাবো তোমাদের, কারণ এইটা আমি প্রথমটাই তোমাদের দেখাচ্ছি, বাকি পরের দুটো আমি তোমাদের দেখাচ্ছি না। এইটা তার ওই 3টে মক টেস্টের মধ্যে প্রথমটা, এটা দিয়েছিলাম কিছুদিন আগে, আর ওই দুটো দিয়েছি রিসেন্ট, কিন্তু ওইগুলো স্কোর আমি তোমাদের দেখাচ্ছি না এখন, কেউ কিছু মনে করে না, ওইগুলো তোমাদের আমি পরে দেখাবো। এটা আমার স্কোর এসেছে 200 আর 145, এবার স্কোর আছে এটা 103। যখন আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম 2-3 দিন আগে, তখন হয়তো 5,000 জন অ্যাটেম্প করেছিল বা 4,500, তখন আমার র্যাঙ্ক ছিল 306, 10 এরকম ছিল। আর ভিডিওটা আমি 2 দিন বাদে শ্যুট করছি, তাই র্যাঙ্কটা আমার 375 চলে গেছে। এখানে আমার ঠিক গেছে 76, ভুল গেছে 14টা ভুলের মধ্যে 4-5-6টা ইজি করার ছিল। আমি তখন যখন মক টেস্ট আমি প্রথম দিই, তখন আমি একটু মানে আলাদা রকমভাবে ছিলাম, মানে শরীর আমার ঠিক থাকেনি, তা মক টেস্ট আমি দিয়ে দিয়েছি। কারণ দেখো, এই যে বিশ্বের আগ বৃহত্তম আগ উৎপাদন করে দেয়, সেরকম সোজা কোশ্চেন 5-8টা ভুল করে দিয়েছি, এইটা একটা এই যে ভুল করেছি, 4-5টা আমি এই যে ভুল করেছি। তোমাদের আমি 1-2টো কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা বলবে যে হরে কৃষ্ণান এই ভারতের কততম জ্ঞান মাস্টার, তোমার দেখিয়ে দিচ্ছে 87তম। 88 হচ্ছে তোমার দিব্যা দেশমুখ, আর একটা 89th হয়েছে রিসেন্ট একজন হয়েছে, ওটার নাম ভুলে যাচ্ছে আমি। দিব্যা দেশমুখ যে হচ্ছে ফাইড ওয়ার্ল্ড কাপ ওমেন জিতেছে, আমাদের ভারতের প্রথম। এইটা বলবে যে করতে পারবে। সল্টপিটারের রাসায়নিক সংকেত, এইটা বলবে তোমরা যে পারবে। এটা তো আমি যেটা জানতাম আমি তা ভুল করে দিয়েছি, এইটা করে দিয়েছি। এটা হচ্ছে তোমার চিনির বলে কিউবাকে চিনির বাটি বলে, আর ব্রাজিল হচ্ছে আগ উৎপাদনকারী দেশ। এইটা আমি তোমাদের টেলিগ্রামে যারা যারা জয়েন নেই, তারা এই যখন মক টেস্ট আমি দিয়েছিলাম, তারপরে আমি তোমাদের ওইটা দিয়েছিলাম, হাজার হাতের দেশ। হাজার হাতের দেশ সবাই এই থাইল্যান্ডেই করবে, কিন্তু এইটা হচ্ছে শ্বেত অস্থির দেশ, আর লাওস হচ্ছে তোমার হাজার হাতের দেশ। বুঝতে পারছো? তোমরা টেলিগ্রামে যারা জয়েন নেই, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবার গিয়ে দেখে এসো যে কী কী দেওয়া আছে সেখানে। এইটা বলবো, এইখানে তোমার কোশ্চেন একটু এইরকমই থাকে, যেমন দেখো এগুলো আমাদের কনস্টেবল এরকম কোশ্চেন দেই না, কোন অংশটা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রশাসনের সাথে সম্পর্কিত। দেখো তোমার এইখানে কীরকম কোশ্চেন দেয়, প্রজেক্টরদের মধ্যে কে একাদশ শতকে উজবেকিস্তান থেকে ভারতে এসেছিলেন। দেখো এরকম কোশ্চেন এসআইতে আসে। যারা দেখছো আমার ভিডিও, বেশিরভাগ যারা দেখছো সবাই কনস্টেবল বা জিডির জন্যই পড়ো বেশিরভাগ, কারণ আমি প্রথমে জিডির জন্যই চ্যানেলটা অ্যাকচুয়ালি, মানে জিডি মানে আমার জিডিতে স্কোর ছিল 120, তারপরে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম। তাহলে আমার চ্যানেলে যারা আছে বেশিরভাগ সবাই জিডির স্টুডেন্ট, মানে জিডির জন্যই পড়ছে, তার জন্য সবাই বেশিরভাগ তারাই ভিডিওটা দেখবে। এইখানে অতটা সোজা নয় যতটা ভাবছে, ডাব্লিউবিএসআই কোশ্চেন মোটামুটি মোডারেট কোশ্চেন আছে, আনঅ্যাটেম্প্ট যেগুলো তোমরা যদি করতে পারো কেউ, কত বড় মানে যারা হয় তারা এইটা ইজিটা ভুল করেছে। দেখো 72-5 এইটা আমি মানে তখন কী ছিল আমার ব্রেনে বললাম না তো, সেদিন যখন মক টেস্টটা দিই তখন আমার একটু শরীর ঠিক থাকেনি, মানে আমার দুদিনের শরীর খারাপ হয়েছিল, জ্বরে ছিলাম, তারপর উঠেই মক টেস্টটা দিয়েছি। মানে জ্বরে মানে অতটা নয়, মোটামুটি ছিল, তারপর উঠে মক টেস্ট দিয়েছি, আর শরীর মানে মাইন্ডও ঠিক থাকে না। সেই তখন 72-5 360 - 60 300 এটা মুখোমুখি উত্তর হবে, কিন্তু সেটা আমি করিনি। এইটা কে কে পারবে করতে, রাজগীরে ভগবান বুদ্ধের মূর্তিটি কোন হ্রদের মাঝখানে আছে, এইরকম কোশ্চেন আছে জিকেতে, দেখতে পাচ্ছ লেভেল জিকের। যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কীরকম কোশ্চেন আসে জিকেতে। আর তোমাদের পরের দুটো মক টেস্টের স্কোর আমি দেখাচ্ছি না, তোমরা যা যা ভিডিওটা এখন দেখছো তোমরা মনে রাখবে, যেমন তোমাদের দেখালাম না, একদিন দেখাবো তোমাদের যে পরের দুটো আমার কত স্কোর এসেছিলো, ওইটা এখন বলছি না, এখন সিক্রেটে থাক। পরের দুটো প্রথমেরটা তোমরা দেখালাম আমি, তোমরা অনেকে বলছিলে। আর যারা যারা এখনও দেখছো ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তুমি দেখে যাও আমি তোমাদের সাবস্ক্রাইব করতে আমি বলি না কোনো দিন, কিন্তু যারা ভাওতাবাজি বেশি করে, তো আমি দেখছি এরকম 2-4টা চ্যানেল, যারা হয়তো শুধু স্টাডি ব্লগ করে, অনেকে চ্যানেল আছে দেখলাম স্টাডি ব্লগ, মানে কি তারা হয়তো কোনো মক টেস্টও দেয় না, কিছুই দেয় না। আর আমি মক টেস্ট না দিলে আমি স্টাডি ব্লগ করতেই পারি, তোমাদের আমি কী বলবো, মক টেস্ট যদি না দিই আমি তোমাদের একটা রিপিট কী কথা বলে, আমার সেরকম মানে আমার এরকম বলতে ইচ্ছা করে না। নিজে একটা আমি দেখছিলাম একটা চ্যানেল, ভালো সাবস্ক্রাইবার আছে, অনেক আছে,
কিন্তু শর্টসও অনেক করে আর স্টাডি ব্লগও করে, কিন্তু কোনো মক টেস্ট দেই না, কিছু দেই না। তাহলে কেন ছেলে ওকে ফলো করে আমি বুঝতে পারি না। তার কাছ থেকে জানার মতো কিছু নেই। আমি যা আজ পর্যন্ত পড়েছি সব আমি নিজে বাড়িতে পড়েছি, আমার কোনো কোচিং নেই, কিছু নেই। আমি জিডিতে জানো যে 120 ছিল স্কোর। আমি রিসেন্ট এনটিপিসি দিয়েছি, সেখানে আমার স্কোর 75 আছে। ইউজিতে কেপিএসআই প্রিলিমস কোয়ালিফাই, আরও রিসেন্ট এক্সামগুলো আছে। তাহলে তারা এখন আর পর্যন্ত একটা এক্সামও কোয়ালিফাই করেনি, যা পড়ছে সেইখানে মানুষ যাচ্ছে, মানে কিসের জন্য যায় আমি বুঝতে পারি না। যাই হোক, সবার আলাদা আলাদা মেন্টালিটি আছে। আমি নিজেও যেখানে যে চ্যানেলগুলো আমি দেখি, সেখানে আমার থেকেও আরও হয়তো এক দুজন ছোটো হবে বয়সে, কিন্তু তারাও ভালো পড়াশুনো করে, তার জন্য আমি তাদের ভিডিও দেখি, কারণ তার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। আমি যেখানে কিছু শিখতে পারবো সেইখানেই আমি দেখি। কিন্তু তাও আমি একটা ভিডিও আমার কাছে এসেছিলাম, দেখলাম যে মানুষ সেইখানে দেখছে, সব ফালতু ফালতু কমেন্ট করছে। এটা তোমার আমি ওগুলো বলতে চাইছি না। যেখানে কিছু শিখতে পারবে বা যার কিছু নলেজ আছে সেইখানেই যাওয়া উচিত। যেমন ম্যাথসের ক্লাস করো, ফালতু ক্লাস না দেখে। ম্যাথসের বা জিকের ক্লাস করো TWS থেকে, ফালতু ফালতু ভিডিও না দেখে। যাই হোক, তোমাদের সবার পার্সোনাল ব্যাপারগুলো বলা উচিত নেই কারো সম্বন্ধে। যাই হোক, যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে। থ্যাংক ইউ।